মাহফুজ, কোনো বিজয় মিছিল কি আসলে বের হয়েছে কিনা, যেহেতু গতকাল আসলে বিএনপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দোয়া মাহফিলের বিষয়। এখন কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন চট্টগ্রামে? রওশন, বিএনপি থেকে যে বিজ্ঞপ্তির কথা আপনি বলছেন সেই বিজ্ঞপ্তির পুরোপুরি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে। অর্থাৎ জুমার নামাজের পরপরই মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কথা বলা হয়েছে, সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যারা চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একটু আগেই কিন্তু চট্টগ্রামের এই জমিয়তুল ফালাহ মসজিদ, জাতীয় মসজিদ, এখানে বিএনপি থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য নামাজ আদায় করেছেন। হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তিনি নির্বাচিত হয়েছেন। একই সাথে চট্টগ্রাম ৯ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান, তিনিও কিন্তু এখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে যে কেন্দ্রীয় কর্মসূচি দোয়া মাহফিল, সেখানে অংশগ্রহণ করেছেন। দোয়া মাহফিলে আমরা দেখেছি ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একই সাথে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, মোনাজাত হয়। সেখানে তারা দেশ এবং জাতির কল্যাণ কামনা করেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে ১৬টি সংসদীয় আসন, এই ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে কিন্তু বিএনপি এককভাবে জয়ী হয়েছেন, ২টিতে জামাত ইসলামী জয়ী হয়। সেই ১৪টি আসনের মধ্যে ১০ জন কিন্তু নতুন মুখ আমরা দেখেছি। অর্থাৎ ১০ জন একেবারে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ৪ জনের মধ্যে ৩ জন কিন্তু আগেও ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের এই ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে কিন্তু বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। একই সাথে চট্টগ্রামের আরও একটি সংসদীয় আসন কথা বলতে হয়, সেটি হচ্ছে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আসন, যে আসনে কিন্তু বিএনপির প্রার্থী অল্প ভোটের ব্যবধানে কিন্তু জিতেছেন। অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বিজয়ী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১,০২৬টি ভোট। তো এমন অবস্থায় বলা যায় যে বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রামে বেশ উচ্ছ্বসিত, তারা বেশ আনন্দিত। গতকাল রাতে ছোট ছোট মিছিলও করেছে, তবে যেহেতু দলের কেন্দ্রীয় কর্মসূচি বিজয় মিছিল না করার জন্য, ফলে আমরা দেখেছি বিজয় মিছিল না করে তারা মূলত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের যে ইশতেহার, দলীয় ইশতেহার, পাশাপাশি স্থানীয় যে ইশতেহার দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছে। রওশন, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।